হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই থাকবে। তো স্বাগত জানাই তোমাদেরকে ব্লু প্ল্যানেটে। আর আমি হলাম তোমাদের সকলের রাজ। তো গিনিপিগকে সুস্থ সবল রাখার জন্য কি প্রয়োজনীয়? গিনিপিগকে সুস্থ সবল রাখার জন্য বিশেষ কিছু প্রয়োজনীয় নয়। খরগোশের যেমন অনেক কিছু লাগে, গিনিপিগের সেরকম কিচ্ছু লাগে না, লাগে শুধু সবুজ ঘাস। তুমি যদি তাদেরকে দিনে একবেলা যদি সবুজ ঘাস দিতে পারো, ততটাই যথেষ্ট হবে এদেরকে সুস্থ সবল রাখার জন্য। ওকে। আর এদেরকে কিন্তু ভেজা জায়গায় রাখা একদমই চলবে না। খরগোশকে তো আরোই ভেজা জায়গায় রাখা যায় না। ওদের ঘর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম রাখার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ, আমি সপ্তাহে কিন্তু একদিনই এদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি। ওকে। আর ভেজা জায়গায় রাখা যাবে না, তার কারণ হচ্ছে ভেজা জায়গায় যে কোনো প্রাণীরই খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা লেগে যায়। ওকে বন্ধুরা, তো এদের কিন্তু ঠান্ডা লাগতে যাওয়া একদমই যাবে না। তো সেক্ষেত্রে তুমি হয়তো একটু খড় বা ভুসি বা কাপড় টাইপের জিনিস যারা খাঁচাতে রাখো অবশ্যই ব্যবহার করতে পারো। ওকে। এরা কিন্তু খুবই কিউট প্রজাতি হয়, ঠিক আছে। আর এদের কিউরিওসিটি কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। খরগোশের যেমন অনেক রোগ জলদি করে ধরে নিতে পারে, এদের কিন্তু সেরকম কিছু রোগ ধরে না, ঠিক আছে। একটু যত্ন সহকারে রাখলে যথেষ্ট পরিমাণে, তুমি দেখতেই পাচ্ছ আমি সেরকম কিছু ব্যবস্থা করিনি। এখন যদি খরগোশ হতো, এই কিন্তু 4টা ইঁটের লেয়ারকে টপকে পরে চলে যেত, এরা কিন্তু টপকে যাবে না, ঠিক আছে। আর খরগোশ কিন্তু প্রচণ্ড যত্ন সহকারে রাখতে হয়, ঠান্ডা লাগতে দেওয়া যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখতে হয়, ভেজা জায়গায় রাখা যাবে না। খরগোশ কিন্তু বছরে বেশি ওরা বাচ্চা দিলেও তাদের বাচ্চাগুলো কিন্তু মৃত্যু হার অনেকটা পরিমাণে বেশি। এদের কিন্তু চোখ ফোটা লোম বেরোনো বাচ্চা হয়, এদের ওই জন্য বাচ্চার মৃত্যুর হার অনেকটাই পরিমাণে কম। খরগোশ সেমনি কিছু ডিফারেন্স নেই, এই গিনিপিগগুলো একটার থেকে বা দুটোর থেকে অ্যাভারেজ, আমি 3টে যদি ধরে চলি, অ্যাভারেজ 3টা বাচ্চা দেবেই দেবে। আর যদি সেরকম ফার্স্ট টাইম বাচ্চা দেয়, লিটার সাইজ যদি ছোট হয়, তাহলে কিন্তু এরা একটু কম পরিমাণে দিতে পারে, 2টো পর্যন্ত দিতে পারে। আস্তে আস্তে যদি লিটার সাইজ মানে গর্ভধারণ যে ক্ষমতাটা বেড়ে যাবে, তারপর থেকে এরা 3টে 4টে 5টা 6টা অবধি কিন্তু এরা বাচ্চা দেয়। ওকে বন্ধুরা, তো আর খরগোশ কিন্তু সেদিক থেকে দেখতে গেলে 10টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে, কিন্তু খরগোশের বাচ্চার মৃত্যুর হার অনেকটাই পরিমাণে বেশি থাকে, ঠিক আছে। খরগোশ কিন্তু আহ, তার বাচ্চাদেরকে সেরকমভাবে যত্ন সহকারে রাখে না। এরা কিন্তু আহ, যার বাচ্চা সে বাদ দিয়ে অন্য গিনিপিগও অন্য মায়ের বাচ্চাকে দুধ খাইয়ে দেয় বা যত্ন সহকারে রাখে নিজের বাচ্চার মতো। খরগোশ কিন্তু সেটা করে না। ওকে। আর গর্ভবতী অবস্থায় গিনিপিগকে অবশ্যই কিন্তু একান্তে রাখা দরকার। কোনো পুরুষ গিনিপিগের সাথে কিন্তু রাখা একদমই উচিত না, ঠিক আছে। কারণ নাহলে প্রেগনেন্ট গিনিপিগটাকে পুরুষ গিনিপিগটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম ক্রিয়েট করবে বা পরেশান করবে, ঠিক আছে। আর গিনিপিগের সেরকম কিছু হয় না, দেখো এর শুধু একটু গলাটা ফুলে গেছে সামান্য, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এটা তোমার লিভ 52 দিয়ে দিলে অবশ্যই ঠিক হয়ে যাবে। লিভ 52 কোনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর দেখো এটা হচ্ছে যে লিভ 52 যেটা আমি দিই অ্যানিমেলের ক্ষেত্রে, ঠিক আছে। এর বটলটা আসবে এমনি, লিভ 52 দিলে অবশ্যই ঠিক হয়ে যাবে। আর এদের আওয়াজ দেখতেই পাচ্ছ, একটু যদি আমি হাত দিয়ে একটু নাড়াচড়া করে দিই, এরা ভাববে যে খেতে দিচ্ছি, আর দেখো সবাই জড়ো হয়ে যাবে। এদের বললাম না কিউরিসিটি অনেকটা পরিমাণে বেশি থাকে। আর এদের দাঁত কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে, কিন্তু এরা কামড়ায় না, অত শর্ট করে কামড়ায় না, ঠিক আছে। খরগোশ কিন্তু মুখে হাত নিয়ে গেলে কিন্তু প্রচণ্ড জোরে কামড়ে দেবে। আর গিনিপিগকে সুস্থ সবল রাখার একটাই কারণ হচ্ছে, সবাই অনেকে বলবে যে সবজি দাও, ফল দাও, কিচ্ছুর প্রয়োজন নেই। দামি দামি ফল দাও, আপেল দাও, কলা দাও, বেদানা দাও, ঠিক আছে, কিচ্ছু প্রয়োজন নেই। তুমি যদি এদেরকে একবেলা পেট ভর্তি যদি ঘাস দিতে পারো, আর কিচ্ছু প্রয়োজন হয় না। হ্যাঁ, এবার সব জায়গায় গ্রামে বেসিক্যালি ঘাসটা বেশি অ্যাভেলেবেল থাকে, শহর এলাকায় তো তোমরা এবার ঘাস পাবে না। শহরে ঘাস হবার মতো সেরকম জায়গাও নেই। যদি তোমাদের বাগান হয়ে থাকে, বাগানে যদি ঘাস থাকে, তাহলে তোমরা সেদিক থেকে ঘাস জোগাড় করতে পারবে। অথবা যদি ঘাস নাও থাকে, শহর এলাকায় যদি ঘাস না থাকে, ঠিক আছে, সে জায়গায় তোমরা একটু আধটু শাকসবজি
বাঁধাকপির পাতা ইত্যাদি ওগুলো দিতে পারো। বাঁধাকপির পাতা বেশি দেওয়া উচিত না, শাকসবজিটা দিতে পারো। শাকসবজি বলতে যেমন পালং শাক, কলমি শাক ওগুলো দিতে পারো। ঠিক আছে, ঘাসের পরিবর্তে ঘাসের যে ভিটামিনটা ওটা তো শাকগুলো সেরকমভাবে পূরণ করতে পারবে না, কিন্তু অ্যাভারেজভাবে চলে যাবে। দেখো গিনিপিগটা কেমন তাকিয়ে গেছে আমার দিকে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন থেকে প্রেস করে দাও, যদি এবার নেক্সট কোনো ভিডিও আসে সবথেকে প্রথমে যাতে তোমাদের কাছে পৌঁছে। ওকে, তো দেখতেই পাচ্ছ আমি গিনিপিগগুলোকে সেরকমভাবে কিছু যত্ন নিইনি, শুধুমাত্র একটা এমনি খাঁচা করে দিয়েছিলাম। আগে তো এই গিনিপিগগুলো যখন একটু ছোট ছিল তখন এরকম বড় জায়গাতে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ আমার রেডি করা রয়েছে। এত বড় জায়গাতে এই কটা গিনিপিগকে আমি রেখেছিলাম যাতে ওরা দৌড়াদৌড়ি করতে পারে, ঠিক আছে, হাঁটাচলা করতে পারে, বেশি স্পেস পায়। কিন্তু এবারে যেহেতু এগুলো একটু বড় হয়ে গেছে, মোটামুটি এগুলো 6-7 মাসের হয়ে গেছে, ঠিক আছে, এবার সময় হয়ে গেছে এদের কাছ থেকে বাচ্চা নেওয়ার। তো বাচ্চা নেওয়ার জন্য এদেরকে কি করতে হবে, এক ছোট জায়গাতে রাখতে হবে, উম, যাতে এদের ক্রসিংটা সহজভাবে হতে পারে। এবারে এত বড় জায়গাতে রাখলে কি হবে, এত বড় জায়গাতে রাখলে এবারে যখন মেল গিনিপিগটা ফিমেলের কাছে আসবে ক্রসিং করার জন্য, তখন ফিমেলটা কিন্তু এদিকে ওদিক দৌড়ে পালাবে, ঠিক আছে, এর ফলে কী হবে, ক্রসিংয়ে লেট হবে। গিনিপিগ প্রধানত বছরে 4বার বাচ্চা দিয়ে থাকে। তো যদি ক্রসিংয়ে লেট হয়, হ্যাঁ বাচ্চা হবে বছরে, হয়তো দুবার হবে কি একবার হবে, এমনি বাচ্চা হবে, ঠিক আছে। কিন্তু যদি এরকম ছোটো জায়গাতে রাখো তাহলে ক্রসিংয়ে সুবিধা হবে, ঠিক আছে, মেয়ে ফিমেল গিনিপিগটা এদিক ওদিক অত দৌড়াতে পারবে না। আই গেস এই গিনিপিগটা আমার প্রেগন্যান্ট রয়েছে, ঠিক আছে, একটু পেটটা দেখতেই পাচ্ছ একটু ফুলা ফুলা রয়েছে। মোটামুটি অ্যাভারেজ আমার এখানে 6টা ফিমেলের মধ্যে 4টা ফিমেল প্রেগন্যান্ট রয়েছে যতদূর আমার মনে হচ্ছে, ঠিক আছে। আর তোমরা এখানে প্রেগনেন্ট গিনিপিগ কেমন করে বুঝবে, ওটার জন্য আমার একটা ভিডিও ছাড়া আছে, তোমরা যে পরে দেখে নিতে পারো। গিনিপিগের পোজটা দেখো কেমন করে পোজ দিয়ে আছে গিনিপিগটা, খুবই কিউট লাগে গিনিপিগটা। এরা যদি আর কখনোই কিন্তু গিনিপিগকে একা রাখা উচিত না। তুমি যদি ভাববে যে একটা আমি সিঙ্গেল গিনিপিগ পালন করব, কোনো মতেই না। তুমি হয়তো দুটো মেল দুটো ফিমেল বা একটা, যদি তোমার বাচ্চা নেওয়ার থাকে তাহলে একটা মেল বা আর একটা ফিমেল অবশ্যই পালন করবে। ওকে, গিনিপিগকে কখনো একা ছাড়া যাবে না, একা এরা থাকলে কিন্তু ডিপ্রেশনে এসে মারা যায়, ঠিক আছে। দেখতেই পাচ্ছি এবারে এই গিনিপিগটা কিন্তু একে আরও কপি করছে, দেখো দুজনে কিন্তু সেম পোজ দিয়ে দিয়েছে, দেখো চলে গেল। তো এদের সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, ঠিক আছে, এরা খুবই কিউট একটা প্রাণী, ঠিক আছে। এদের সম্পর্কে মানে বেশি নলেজেরও প্রয়োজন হয় না। তুমি বেসিক্যালি একটা প্রাণী যদি বাড়িতে রাখতে চাও, তাতে খরগোশ বলো, কুকুর বলো, বিড়াল বলো, তোমাকে কিন্তু প্রচণ্ড নলেজের প্রয়োজন হয়। কিন্তু এইটা হচ্ছে এমন একটা প্রাণী যেটা রাখবার জন্য তোমার সেরকম বিশেষ কিছু নলেজের প্রয়োজন নেই, ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন নেই, কিছু প্রয়োজন নেই। তুমি একটু সামান্য যদি যেটুকু নলেজ যদি না থাকো, তুমি ব্লু প্ল্যানেট রাজকে ফলো করো, অবশ্যই সেই নলেজটা নিয়ে নিতে পারো বা পেয়ে যেতে পারো, কমেন্ট করলেই পেয়ে যাবে, ঠিক আছে। আর অনলাইন ওয়েবসাইট তো রয়েছে, তুমি সেখান থেকেও অনেক নলেজ পেয়ে যেতে পারো, ঠিক আছে, এরকম কোনো সমস্যা নেই। আর আমার গিনিপিগের নলেজ বেশি দিনের না, ঠিক আছে। আর এই গিনিপিগগুলো আমার আনা বেশি দিনও হয়নি, এই গিনিপিগগুলো আনা আমার হয়েছে মোটামুটি বলে দিচ্ছি 3 মাস হয়েছে, ঠিক আছে। আর আগে আমি কখনো গিনিপিগ পালন করিও নি আগে, ঠিক আছে। হ্যাঁ, কিছু ভুলবশত স্টেপের জন্য আমার দুটো গিনিপিগ মারা যায়, ঠিক আছে। হয়তো তাদের সেরকমভাবে কিছু রোগ হয়েছিল যেগুলো ধরা পড়ে না, ঠিক আছে। হ্যাঁ, এদের একটা রোগ যেটা বললাম যে ভেজা জায়গায় রাখা যাবে না, ঠিক আছে। তো একটা গিনিপিগ কী করতো, সবসময় ভেজা জায়গাতে যেয়ে পড়ে থাকতো, মানে হয়তো জলটা দিতাম, জলটায় ও পুরো একদম মুখ ঢুকিয়ে দিত, ওদের লোমটোম ভিজে যেত, ফলে কী হতো, ওদের ভিজে যেত লোমটোম, নিয়ে ওটাই ওদের সর্দি লেগে যেত, জ্বর এসে যেত, ওই কারণে, ঠিক আছে, দুটো গিনিপিগ এখনও মারা যায়। এখন আমি 10টা গিনিপিগ এনেছিলাম, বর্তমানে আমার 8টা গিনিপিগ রয়েছে, ঠিক আছে। কিন্তু সেরকম কিছু নলেজের এগুলোর প্রয়োজন হয় না, ঠিক আছে। সব সময় এরা আমি এলেই ভাবে যে খাবার দেবে, এদের নির্দিষ্ট কোনো টাইম নেই,
ঠিক আছে, যখন এদেরকে খেতে দেবে এরা হচ্ছে খাবার মেশিন। কিন্তু যে কথাটা আমি আগেই বললাম যে এদেরকে কিন্তু বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না। যদি বেশি পরিমাণে খাবার দিয়েছো এরা কিন্তু খেয়ে নেবে, কিন্তু পরে ডাইজেস্ট না করতে পেরে কিন্তু এদের মারা যাবে। ঠিক আছে, ওই জন্য লিমিটে কিন্তু খাবার দেবে। আমি খাবারের লিমিটটাও বলে দিচ্ছি। তোমার এদের খাবারের লিমিট হবে 50 গ্রাম পার গিনিপিগ একটা সময়ের জন্য। ঠিক আছে, মানে গোটা দিনে 3 বেলা যদি খাবার দাও, আমি তো 3 বেলায় খাবার দিই। একবার সকালে দিই 9:30টার দিকে, তারপরে দিই দুপুরে 2টোর দিকে, আর একবার রাতে দিই 9টার দিকে। ঠিক আছে, তো 3 বেলা খাবারের টোটাল অ্যামাউন্টটা হবে 150 গ্রাম। 150 গ্রামের থেকে বেশি যদি এদেরকে দিয়েছো, হয়তো 300 গ্রাম 400 গ্রাম দিয়ে দিলে, এরা তো দেখছো খাচ্ছে, তার মানে এদের খিদে আছে, এক গাদা দিয়ে দিলে খেতে এরা কিন্তু খেয়ে নেবে, কিন্তু পরে সামলাতে পারবে না, তখন কিন্তু এরা মারা যাবে। তো তোমরা, এইটা তো আমার তাও বড় আছে, এটাতে মোটামুটি 15টা গিনিপিগ আরামসে এসে যাবে। ঠিক আছে, 8টা গিনিপিগের জন্য এটা অনেকটাই বড়। তো তোমরা চাইলে গিনিপিগগুলো কে 2x1 যেটা থাকে, ইটের বাউন্ডারি বলো খাঁচা বলো, সেটাতে রাখতে পারো। ঠিক আছে, ওটাতে তুমি 10টা গিনিপিগ আরামসে রাখতে পারো। ঠিক আছে বন্ধুরা, চলো এদেরকে একটু খাবার দিয়ে দেখি। দেখো, দেখো আমি কিন্তু সেরকম কিছু দিই না। দেখো, একটু গাজরের চকা ধরলাম, এরা কিন্তু তেড়ে ঘুরে এসে গেল। দেখো এবার কেমনভাবে খাবে, দেখো এরা, দেখছো, নিয়ে চলে গেল তা করতে। এবার কিন্তু ওরা এবার মারামারি লেগে যাবে, কারণ দুজনকে দিলাম আর বাকিদেরকে দিলাম না। ঠিক আছে, দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা করে লাইক করে দিও, তোমাদের ভালোবাসা দিও। ঠিক আছে, আর নেক্সট আরও ধামাকাদার ভিডিও আসতে চলেছে। ঠিক আছে, আমি বেসিক্যালি বাংলা হিন্দি দুটোতেই ভিডিও বানাই। এই ভিডিওটা আমি বাংলাতে বানাচ্ছি আমার বাঙালি ভাই বোন দাদা দিদিদের জন্য। ওকে, আর সবাই তো বাংলা বুঝতে পারে না, হয়তো আমি বিলং করছি ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম থেকে। ঠিক আছে, এবারে সবাই তো বাংলা বুঝতে পারে না, হয়তো অল ওভার কান্ট্রির মধ্যে বিহার ইউপি ওই সকল জায়গাগুলোতে বেশিরভাগ মানুষ কিন্তু বাংলা বুঝতে পারে না। ঠিক আছে, তো সেদিক থেকে কী করা যায়, ওই জন্য আমি বাংলা হিন্দি দুটোতেই কিন্তু কন্টেন্ট বানাই, ভিডিও বানাই। ঠিক আছে, তো তুমি আমার চ্যানেলটিতে যেয়ে পরে দেখে নিতে পারো, আমার বাংলা হিন্দি দুটোরই ভিডিও রয়েছে। এই যে এই কথাগুলো যেগুলো আমি বলছি বাংলাতে, এই যে ভিডিওটা বানাচ্ছি, সেম ভার্সন আমি একটা হিন্দিতেও বানাবো। তো চিন্তা করার কোনো কারণ নেই, যারা বাংলা বোঝো না তাদের জন্য ভিডিও অ্যাভেলেবেল থাকবে। ওকে, আর দেখো ওই গিনিপিগটি কেমন জল খাচ্ছে, দেখো। আর এদের জলটা আমি সকালে চেঞ্জ করলাম। ঠিক আছে, দেখো। অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে, দেখো এ আরও খড় খেতে শুরু করে দিয়েছে। অনেকের মনে প্রশ্ন থাকে কি গিনিপিগ কি জল খায়, তো লাইভ ভিডিও তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, গিনিপিগ কিন্তু জল খায়, ওই জন্য এদের খাঁচাতে বা যেখানে রাখবে অবশ্যই জল রাখা দরকার। ঠিক আছে, গিনিপিগের ওখানে যদি তুমি জল না রাখো, ঠিক আছে, তাহলে কিন্তু গিনিপিগ জল না খেতে পেয়ে কিন্তু ডিহাইড্রেশনের ফলে মারা যেতে পারে। ঠিক আছে, এদের আমি খড়গুলো দিয়েছি আরাম যাতে হয়, এদের একটু গদি টাইপের লাগে সেই জন্য, কিন্তু এরা কি বদমাস, খড়গুলো খেয়ে খেয়ে সব শেষ করে দেয়। আর মাস্ট বি গিনিপিগের জল কিন্তু পার ডে তোমাকে চেঞ্জ করতেই হবে, কারণ এরা জলটা দেখছোই কত ময়লা করে। আমি আজ সকালে চেঞ্জ করেছি, আরও জলটা ময়লা করে দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ জলটা কেমন ময়লা করে দিয়েছে। তো
গিনিপিগ আর খরগোশের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটুকুই যে গিনিপিগকে রাখতে কোনো ঝামেলার সৃষ্টি হয় না, ঠিক আছে? খরগোশকে রাখতে কিন্তু অনেক ঝামেলা হয়, প্রচণ্ড যত্ন লাগে। প্রথম কথা, খরগোশের কিন্তু প্রচণ্ড যত্ন লাগে, গিনিপিগে কিন্তু সেরকম যত্ন কিছুই লাগে না বলতে গেলে, ঠিক আছে? আর খরগোশ কিন্তু সব কিছু ডাইজেস্ট করতে পারে না, এরা কিন্তু যা দেবে ভাত, মুড়ি, ধান, চিড়ে, ঘাস, লতা পাতা, শাকসবজি, খড় যা দেবে সব খেয়ে দেবে। এখনই তো একটা গিনিপিগ খড় খাচ্ছিল, আমি তো তোমাদেরকে দেখালামই। খরগোশ কিন্তু খড় খেতে পারবে না, ঠিক আছে? আর আমি নিজের বেসিক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আমি সেরকম কিছু নলেজেবল মানুষ তা বলবো না, আমার যেটুকু বেসিক্স নলেজ রয়েছে, বেসিক এক্সপিরিয়েন্স রয়েছে, আমি সেটুকু তোমাদেরকে দেখিয়ে পরে লাইভ শেয়ার করছি, ঠিক আছে? আমি যেটা বলছি তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি ভিডিওর মাধ্যমে। কিন্তু অনেক মানুষ থাকবে ইউটিউবে যারা গিনিপিগ বা অন্যান্য প্রাণী সম্পর্কে অনেক রকমের কথা বলবে, ভুল ধারণা, ভুল নলেজ তোমাদেরকে দেবে, ঠিক আছে? তো এই জন্য একটা সঠিক চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখার প্রয়োজন। কারণ যদি তোমরা সঠিক নলেজ না পাও তাহলে কিন্তু তোমরা কোনো একটা প্রাণীকে এনে পরে তাকে কিন্তু বাঁচাতে পারবে না, ঠিক আছে? আর গিনিপিগ কিন্তু দেখো, গিনিপিগটা কিন্তু নিজেকে নিজেই পরিষ্কার করছে, এদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কোনো প্রয়োজন হয় না। তুমি ভাববে গিনিপিগকে চান করিয়ে দেবো, না, একদমই না। গিনিপিগকে যদি চান করিয়েছো এদের ঠান্ডা লেগে কিন্তু মারা যাবে, ঠিক আছে? অনেকগুলো কারণ রয়েছে মারা যাওয়ার, ঠিক আছে? আমার গিনিপিগগুলো দেখতেই পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি কিন্তু চান টান কিচ্ছু করাই না, ঠিক আছে? এরা কিন্তু নিজেরাই পরিষ্কার করে নেয়, ঠিক আছে? বা একে অপরে পরিষ্কার করে নেয়। দেখছো এরা কেমন সাপোর্ট ছাড়াই দুটো পায়ে দাঁড়িয়ে যায়। আর গিনিপিগে তুমি হাত না দিয়ে যদি মেল চিনতে চাও, ঠিক আছে, তাহলে এমনিতে তো বোঝা যাবে না, তুমি এখানে দেখে বুঝতে পারবে না যে কোনটা মেল কোনটা ফিমেল, এমনকি আমিও বলতে পারবো না কাছ থেকে না দেখলে, ঠিক আছে? তো একটা উপায় আছে, ঠিক আছে, যেটা তোমরা দূর থেকে দেখে বুঝতে পারবে, যেটা মেল থাকবে, ঠিক আছে, ওটা কিন্তু একটা গার গার করে হেলিকপ্টারের মতো আওয়াজ বার করবে, ঠিক আছে? ওটা হচ্ছে, ওই আওয়াজটা কেন বার করে সেটাও বলে দিচ্ছি, ওটা হচ্ছে ফিমেলকে ইমপ্রেস করার জন্য ওই আওয়াজটা বার করে মেল গিনিপিগ, ঠিক আছে? যখন মেল গিনিপিগ হিটে আসে, ঠিক আছে, তখন ওই আওয়াজটা বার করে একটা ফিমেল গিনিপিগকে অ্যাট্রাক্ট করার জন্য। তো সেটার থেকে তুমি বুঝতে পারবে যেটা মেল গিনিপিগ। বাকি তুমি গিনিপিগটা তুলে পরে লিঙ্গটা দেখে বুঝতে পারবে, ঠিক আছে? ওটা মোটামুটি 1 মাস বয়স যখন হবে গিনিপিগের তখনই বুঝতে পারবে, বাচ্চা অবস্থায় তুমি বুঝতে পারবে না। আর যে গিনিপিগটা আমার দিকে আসছে এই গিনিপিগটা কিন্তু প্রেগনেন্ট রয়েছে, ঠিক আছে? তো এই কিছুদিনের মধ্যে আমি আলাদা করে দেবো, ওটারও আমি ভিডিও ছাড়া হবে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও এবং সাবস্ক্রাইব করে নিও, ওকে? দেখতে পাচ্ছ এই গিনিপিগটার গলাটা কিন্তু একটু ফুলে রয়েছে, ঠিক আছে? এত দেখতে পাচ্ছ কেমন গার গার আওয়াজ করছে, দেখতে পাচ্ছ? দেখো ওটা হচ্ছে মেল, দেখো দূর থেকে দেখে বুঝে গেলাম, দেখো এটা হচ্ছে মেল, দেখো কেমন হেলিকপ্টারের মতো গার 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 করে আওয়াজ বার করছে, এটা হচ্ছে মেল। দেখো এটা আমি দূর থেকে দেখে বুঝে গেলাম যে ওটা মেল। এটা তোমাদেরকে এখনই এইমাত্র বললাম যে গিনিপিগের মেল চিনার উপায়টা কি, এটা হচ্ছে গিনিপিগের মেল চিনার উপায়। তো বন্ধুরা চলো ভিডিওটা বেশি বড় না করে এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? আশা করছি আমি যে নলেজগুলো দিচ্ছি তোমাদের ভবিষ্যতে কাজে লেগে থাকবে বা বর্তমানেও কাজে লাগবে, ঠিক আছে? যদি তোমাদের কোনো পেট রয়েছে অবশ্যই কাজে লাগবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও, ঠিক আছে? আরও এরকম গিনিপিগের দারুণ দারুণ ভিডিও, নলেজেবল ভিডিও পাওয়ার জন্য, ওকে? তো
চলো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ দাঁড়ালাম, গিনিপিগগুলো সব অ্যালার্ট হয়ে গেল। অ্যালার্ট হয়ে পরে দেখো আমার দিকে আসতে শুরু করে দিয়েছে। এত কামড়াবে, দেখবে কেমন। এরা কিন্তু সেরকমভাবে ভয় পায় না এখন আর। আগে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে ভয় পেত। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আরও ধামাকাদার, আরও হেভি হেভি ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রস্তুত হব। ঠিক আছে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও দিকে লাইক, এবং কোনো কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্ট করে রেখে দিও। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা।